আমার দেশের সোনার ছেলেদেরকে, আমার দেশের অহংকার এই সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে, বিডিআরকে ধ্বংস করে দিয়েছে। প্রথম লক করেছে ওই ভূমিকম্পের মাধ্যমে। এবং এই যে ভূমিকম্প হয়ে গেল, এরপরে একের পর এক গুম, খুন, হত্যাকাণ্ড। আমরা শুধু বলি 57 জন অফিসার হত্যাকাণ্ড হয়েছে, আসলে 57 জন? আপনাদের মনে আছে কিনা হত্যাকাণ্ডের পরপরই রাজমণি শাখা যেই হোটেলটা, সেই হোটেলটায় একজন অফিসার 6 তালা থেকে জানলা দিয়ে পরে আত্মহত্যা করেন। আসলে কি আত্মহত্যা করেছিল? কিছুদিন পরে মার্চ মাসের 9 তারিখ কিংবা 10 তারিখে, আমার ঠিক মনে নেই, হেলিকপ্টার দুর্ঘটনার মাধ্যমে একজন জিওসি মারা গিয়েছিলেন, তার সাথে আরো 2 জন অফিসার মারা গিয়েছিলেন, কর্নেল। এগুলো কি দুর্ঘটনা ছিল? এভাবে একে একে আমার এই বাংলাদেশের সেনাবাহিনীকে, গর্বিত সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়া হয়েছে গত 17 বছরে। এর রিয়েকশন কোথায়? এর সমান রিয়েকশনটা কোথায় আমি জানতে চাই। আমার দেশে স্বাধীন হয়ে থাকে, তাহলে এই যে 2009 সালের 25শে ফেব্রুয়ারিতে যে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল, একই 2 দিনের মধ্যে 17 জন অফিসার, তার আগে এবং পরে একের পর এক হত্যাকাণ্ড সেনাবাহিনীর মধ্যে, গুম। আমাদের এই হাসিন ভাইদের মতো মানুষগুলোকে বরখাস্ত হতে হয়েছে, আইনে যেতে হয়েছে। তার প্রতিক্রিয়া কোথায়? যদি প্রতিক্রিয়া সমানভাবে প্রতিফলিত না হয়, তাহলে আরো একটি পিলখানা আমাদের মাঝে ঘটার সম্ভাবনা আছে। বলতে পারেন, অতএব আমাদের জাতীয় দাবি হওয়া উচিত, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হওয়া পর্যন্ত, প্রতিক্রিয়া পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের ময়দানে থেকে হলো এর বিচার নিশ্চিত করতে হবে। আমরা সে দাবি নিয়ে এখানে এসেছি। আপনাদের কাছে একটি কথা